বন্ধুরা, কুন্দুলি ভাজা আমরা অনেকেই খেয়েছি। তা আজকে আমি একটু পেঁয়াজ দিয়ে আর মাছের তেল দিয়ে কুন্দুলি ভাজবো। দেখুন আমি কুন্দুলিটাকে ভালো করে ধুয়ে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি গোল গোল করে। এবার এটাকে আমি দেখুন কি করি। যদি প্রয়োজন হয় আপনারা এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবেন, কারণ নাহলে এর মধ্যে পটকা থাকলে খেতে খেতে পারে। এবার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কুন্দুলিগুলো দিয়ে দেবো। অবশ্যই মাছের তেলটা একদম মিডিয়াম কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে ভাজবেন, না হলে মাছের তেলের মধ্যে যে পটকাটা থাকে ওটা ফেটে গিয়ে যেখানে সেখানে ছিটে যেতে পারে তেলে। এবার এটাকে আমি নাড়াচাড়া দেবো। আমি আরেকটু হলুদ দিয়ে দেবো, যেহেতু হলুদটা কম লাগছে তাই আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। হয়ে এসছে, আমরা একদম মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ বাদে বাদে এটা নাড়া দিতে হবে, নাহলে তেলটা নিচটা লেগে যাবে। আর দেখুন আমাদের হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। আমাদের কুন্দুলি ভাজা, মাছের তেল দিয়ে কুন্দুলি ভাজা হয়ে গেছে। এরকমভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। অবশ্যই এর মধ্যে একটু চিনি দেবেন, কারণ মাছের তেল অনেক সময় আমি কাতলা মাছের তেল দিয়ে করেছি। এবার যতই হোক তাও একটু চিনি দিলে কি ঝাল নুন মিষ্টিটা সমপরিমাণ থাকলে খেতে ভালো লাগবে। তাই ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।